আমরা সকলেই একটু না একটু রূপচর্চার পেছনে ছুটে বেড়াই। তো যাই হোক, সবাই কিন্তু একটু রূপচর্চা নিয়ে একটু ব্যস্তই থাকে, বেশিরভাগ মেয়েরাই। মেয়েদের ক্ষেত্রেই আমি বলছি, তবে ছেলেরাও এখন হয়েছে। তো আমি কিছু ঘরোয়া টিপস আপনাদের বলছি, যেগুলো মানে ত্বকের জন্য ভীষণই উপকারী। ত্বক ফর্সা এবং চকচকে এবং টান টান, এই তিনটেই হয়। তো চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে টমেটো নিয়েছি, গাজর নিয়েছি, শসা নিয়েছি, আলু নিয়েছি, সব অল্প অল্প করে। বেসন নিয়েছি, আর এখানে হাফ চামচের মতো টক দই নিয়েছি, আর নিয়েছি একটুখানি মধু। দেখতেই পাচ্ছেন, একেবারে অল্প হাফ চামচে, খুব বেশি নেওয়ার দরকার নেই, কারণ একটু একটু নিলেই অনেকটা হয়ে যাবে। তো যেই কারণে আমি খুব অল্প পরিমাণেই নেব। তো এগুলো সব অল্প অল্প করে কেটে নিয়েছি। একটু গাজরটা একটু বেশি নিয়েছি, আলুটাও অল্প কেটে নিয়েছি, শসাটাও অল্প করে কেটে নিয়েছি, সব কিছুই দেখতেই পাচ্ছেন। এগুলো আমি এবার একটা গ্রেটার দিয়ে আমি সুন্দর করে গ্রেট করে নেব। প্রথমে এই শসাটাকে গ্রেট করছি, তারপর সবগুলোই করে নিয়েছি একটা ডিশের মধ্যে। দেখে মনে হচ্ছে রান্না করার, মনে হচ্ছে কিছু রান্না হবে এগুলো দিয়ে, এত সুন্দর লাগছে। তো যাই হোক, এগুলো আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, এর রসটা মানে বার করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতে দিয়েও করতে পারেন, মানে মিক্সিতে দিলে আপনার রসের পরিমাণ আরেকটু বাড়বে। তো অতটা দরকারও পড়বে না, কারণ অনেকটা হয়ে যায়। এখানে মধু পড়বে, দই পড়বে, টক দই পড়বে, এতেই দেখুন না কেমন পাতলা হয়ে গেছে ব্যাটারটা। তো যে কারণে আমার আরেকটু বেসন দিতে হয়েছে। বেসনটা আরেকটু দিয়েছি ঘন করার জন্য, কারণ মুখে দিলেই গড়িয়ে পড়ে। তো যে কারণে আমি আরেকটু বেসন দিয়ে দিয়েছি। এখানে এই যে টক দই, বুঝতেই পারছেন, হাফ চামচেরও কম। মানে এগুলো সব কিছুই তো আপনার ঘরে থাকে, আপনারা একবার ট্রাই করে দেখবেন, অসম্ভব ভালো কাজ দেয়। এই যে আমি মেখে নিচ্ছি। যদিও আমি পার্লারে খুব একটা বেশি যাই না, কোনো অনুষ্ঠান এলে আমি ঘরোয়া টিপস দিয়েই আমি মুখ ফেসিয়াল বা যাই হোক করে নিই। তো আমি এগুলো এক প্রকার ফেসিয়ালেরই কাজ করে। ত্বকটা টান টান করে এবং স্কিনটা অনেকটা চকচকে হয় আর ফর্সাও হয়। তো আপনারা একদিন অন্তত ট্রাই করে দেখবেন। আর সবাই নিশ্চয়ই জানেন যে মধু, তারপর টক দই, বেসন, তারপর টমেটো, এগুলো স্কিনের জন্য ভীষণই উপকারী। তো তার সাথে আপনারা একটা গাজরও নেবেন। গাজর তো গোটা প্রয়োজন হবে না, একটুখানি কেটে নিলেই হবে। গাজরটা দিয়ে আমি ওগুলো আগে দিয়ে দেখেছি, বেসন, মধু এগুলো দিয়ে আমি মাঝে মাঝেই করতাম। তো গাজরটা আমি আগে জানতাম না, হঠাৎ একদিন মনে হলো যে গাজরটা দিয়ে আমি দেখি তো কেমন লাগে। তো একদিন ভাবছি যে গাজরটা দিয়ে আবার ত্বকের কোনো ক্ষতি হবে না তো। তো আমি মনে মনে ভাবছি ট্রাই তো করা যেতেই পারে, কিছু হলে একবার হবে, সে নয় আবার ঠিক হয়ে যাবে, আর দ্বিতীয়বার লাগাবো না। তো গাজরটা আমি একটুখানি একবার গাজরের রস দিয়ে মানে মুখে মেখেছি, ওগুলোর সাথে মিক্সড করে, অসম্ভব সুন্দর, মানে অসম্ভব, মানে এতটাই সফট মুখটা লাগছে, আর এত গ্লোয়িং, আর এত ফর্সা লাগছে। যদিও আমার ক্যামেরার ছবি একেবারেই ভালো না, তাই আপনারা বুঝতে পারছেন না, কিন্তু আপনারা ট্রাই করে দেখবেন, ভীষণই সুন্দর। তো যাই হোক, আমি এই ব্যাটারটা আমি মেখে নিচ্ছি মুখে বেশ ভালো করে। চশমা ছাড়া অতটা দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না ভালো, তবুও চশমা পরে তো এসব মাখা যায় না। তো এই দেখুন না, চোখের পাশগুলো খুব একটা মানে ভালো হচ্ছে না। তো যাই হোক, চশমা ছাড়া যেমন পারি তেমনই করে নিই। আমি পার্লারে খুব একটা যাই না, আমার ভুরু দেখলেই বুঝতে পারবেন। কোনো অনুষ্ঠান এলে, বিয়ে কিংবা যাই হোক কোনো পুজো আসলে, তখন বরকে বলি যে একটু ভুরুটা করব বা যাই হোক। ফেসিয়াল করা হয় না খুব একটা। তো ওই ওর সময় হলে নিয়ে যায়, আর সময় না হলে ওই রকমভাবেই চলে যাই।
মোটামুটি কোন ফোনগুলো একটু ভালো করে নিজের মতো করে চশমা ছাড়াই দিয়ে দেখুন না, ভুরু এখন দেখতে পাচ্ছি ভুরুটা ওপরটা পড়েনি। যাই হোক, মোটামুটি করে 15 থেকে 20 মিনিট অন্তত রাখতে হবে। ভালো করে মেখে আর একটু মোটা করে মেখে নিই। তার কারণ আজকের ওয়েদারটা মোটেও ভালো না, শুকোবেও না। একটু বেশি করে না দিলে এর জুসটা ভেতরে ঢুকবে না, স্কিনের ভেতরে না ঢুকলে কাজ হবে না। তাই ভালো করে একবার মেখে নিয়ে আরেকবার দ্বিতীয়বার আমি মেখে নিচ্ছি বেশ মোটা করে। তারপর অনেকটাই হয়ে গেছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই, বাটিতে অনেকটা হয়ে গেছে। তো এটা আমি ফ্রিজেও আমি সংরক্ষণ করে রাখতে পারি। আমি এক সপ্তাহ ধরে আমি মাখতে পারি, যদিও এক সপ্তাহ মাখা যায় না। যাই হোক, একটু মাখা হয়ে গেছে, একটু গড়াগড়ি খেয়ে নিই। বালিশটার উপর শুয়ে একটু গড়াগড়ি খেয়ে নিই 20-25 মিনিট। মোটামুটি 25 মিনিট হয়ে গেছে। এবার একটু টিস্যু পেপার দিয়ে মোটামুটি হয়েছে, খুব একটা ভালো হয়নি, কাঁচাই আছে। তো অনেকক্ষণ ধরেই তো শুয়ে আছি, তো মুছে নিচ্ছি টিস্যু পেপার আর একটু জল দিয়ে ভালো করে ভিজিয়ে মুছে নিচ্ছি। যদিও আমার ক্যামেরার ছবি খুব একটা ভালো না, আপনারা বুঝতেই পারছেন, তো কি আর করা যাবে। কিন্তু আপনারা ট্রাই করবেন, আবারও বলছি, আপনারা ট্রাই করে দেখবেন। বিশেষ করে গাজরটা দেবেন, চামড়া একেবারে টান টান হয়ে যাবে। আমি তো নিজে ট্রাই করেছি, আর কি বলবো, আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। মানে এটা মেখে ধোয়ার পর পুরো মনে হয় কি যেন একেবারে মানে মুখটা একেবারে হালকা হয়ে গেল। এতদিন মনে হচ্ছিল মুখের ভেতর কি যেন চাপানো আছে। এইটা মাখার পর আপনারা দেখুন, আমার ত্বকটা দেখেই বুঝতে পারছেন কতটা চকচকে হয়ে গেছে। আবারও বলছি, আমার ক্যামেরা খুব একটা ভালো না, তো যে কারণে বোঝা যাচ্ছে না। তবে আমি আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছি, ভীষণই সুন্দর লাগছে, ত্বকটা একেবারে চকচকে হয়ে গেছে। আর আমি কিন্তু অনেকে যেমন ভিডিও এডিট করে দেয়, কিন্তু আমার কোনো এখানে এডিটের ব্যাপার নেই। ভীষণ ফ্রেশ লাগছে, ভীষণ, এত ভালো লাগছে সে বলার মতো না। তো এত ভালো জিনিসটা শেয়ার না করে সত্যি আমি পারলাম না। ভালো জিনিস সবাইকে আমার শেয়ার করতে বেশ ভালোই লাগে। আর এখানে কোনো টাকা পয়সারও ব্যাপার নেই যে অনেক টাকা পয়সা লাগবে বা যাই হোক, এরকম টাকা পয়সা দিয়ে সেরকম তো কোনো ব্যাপার নেই। তো যাই হোক, আর অনেকটাই বেঁচে গেছে। এটা আমি কি করব, মেয়েকে আসলে একটু মাখিয়ে দেব, নইলে যেটুকু বাড়তি থাকবে ফ্রিজে রেখে দেবো। ওই স্কুল থেকে এক্ষুনি চলে আসবে। এত ফ্রেশ লাগছে, কি ভালো লাগছে, মুখটা বেশ হালকা লাগছে, দারুণ লাগছে আমার। তো আপনারা সপ্তাহে 2-3 দিন ব্যবহার করতেই পারেন, তবে প্রতিদিন না, সপ্তাহে 1-2 দিন অন্তর অন্তর আপনারা চাইলেই ব্যবহার করতে পারেন। মেয়ে চলে এসছে, ওকে একটু মাখিয়ে দিই, ও নিজে নিজেই মেখে নিচ্ছে। ও ভূতনি ভূতনি আবার দেখছে। আমি মেয়েকে মাখাই তার কারণ আমার মনে হয় কেমিক্যাল এর থেকে এটা ঘরোয়া টিপস অনেক বেটার। এতে কোনো স্কিনের কোনো ক্ষতি হবে না। আর আমি তো আগে ব্যবহার করেছি, নিজে মেখে তারপর ওকে মাখাচ্ছি, তো ও স্কিনের কোনো ক্ষতি হয় না, বেশ ভালোই লাগে। ওরও ভালো লেগেছে, আগে 2বার মেখেছে, তো যেই কারণে ওর প্রথম ও মাখতে চায়নি, আগে মাখতে চাইতো না। তো আমি জোর করে একদিন মাখিয়ে দিয়েছি। ও মানে মুখ ধুয়ে বলছে, ও মা মুখটা এত সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে। ও সেই কারণে একটুখানি রেখে দিয়েছিলাম। তো যাই হোক, ওর একটু মেখে নিচ্ছে, ও বেশি ক্রিম মাখে না। তো আজকের জন্য টাটা বাই, আপনারা খুব ভালো থাকবেন, শুভরাত্রি।